হাই, দিস ইজ জ্যাক। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, ইথিক্যাল হ্যাকিংয়ের। তো আপনারা কি জানেন হ্যাকাররা কিভাবে সার্চ করে? আপনি যেভাবে সার্চ করেন হ্যাকাররা কিন্তু সেভাবে সার্চ করে না। হ্যাকারদের সার্চিং প্যাটার্নটা হচ্ছে আলাদা। তা হ্যাকাররা এই সার্চের মেথডটাকে বলে ডর্কিং। তা ডর্কিং বিভিন্ন সার্চ ইঞ্জিনে হয়। তার মধ্যে হচ্ছে জনপ্রিয় হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। এখানে অনেক ইনফরমেশন আছে গুগলের ডাটাবেজে। তো আজকে আমরা দেখব কিভাবে গুগলের ডাটাবেজ আপনারা হ্যাক করবেন, এবং আমরা কিভাবে কোম্পানির তথ্য ওসেন্ট মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে, ওপেন সোর্স ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন কোম্পানির তথ্য বের করতে পারি, ডাটা ম্যানেজমেন্ট করতে পারি। হ্যাঁ, বিভিন্ন রেকগনাইসিস দেখবো আর কি। তো এখান থেকে আপনারা যারা ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য আসবেন তাদের জন্য এটা খুব উপকারী আসবে, এবং যারা হ্যাকিং করেন না, বিভিন্ন সেক্টরে কাজ করেন, এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন কোম্পানির ইনফরমেশন আপনি এই ভিডিও দেখলে খুব সুন্দরভাবে বের করতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে এটা কাজ করে। তো আমার গুগল ডর্কিং কেন গুরুত্বপূর্ণ, এবং এটা এখানে আমার পুরো ডকের মধ্যে রেডি করা আছে। তা গুগল ডর্কিং মূলত যারা বাগ হান্টার আছে, যারা এথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি শেখার পর তারা ওই স্কিলটাকে, যদি সে ফ্রিল্যান্সিং না করে তখন সে কি করবে, তখন সে তার স্কিলটাকে এভাবে সে বিভিন্ন জায়গায় সার্চ করে করে, বিভিন্ন ডর্কিং করে, বিভিন্ন কোম্পানির সেন্সিটিভ ইনফরমেশন খুঁজে বের করে ওই কোম্পানিগুলোকে, ওই কোম্পানির একটা মেল লিস্ট ক্রিয়েট করে তাদেরকে তারা একটা বাউন্টি লেটার, বাগের একটা লেটার পাঠায় যে আপনার এটার একটা ওয়েবসাইটে বাগ আছে বা আপনার কোম্পানিতে একটা বাগ আছে, এই বাগটা যদি আপনি সলভ করান আমি এভাবে সলভ করে দিতে পারবো। তো বিষয়টা এরকম। তো এই জন্যে এটা বাগ হান্টারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এই প্যাশনটাকে, যারা হ্যাকিংটাকে প্যাশন হিসেবে নেয়, তারা আসলে এই ডর্কিংটাকেই বেশি প্রাধান্য দেয়, এবং অসেন্ট খুব ভালো করেই শেখে, মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্সটা সে ভালো করে জানে। কারণ সে যদি ইনফরমেশন খুঁজে বের করতে না পারে, তাইলে তো তার স্কিলের এই কাজ শিখে কোনো লাভ হবে না। তো বিষয়টা এরকম। তাই এখানে এই প্রেসিভ রেকগনাইসিস খুব সহজেই করা যায় গুগল থেকে, আরও অন্যান্য ওয়ে আছে। তো এখানে আমার সুন্দরভাবে বলা আছে, যেমন গুগল ডর্কিং হলো এমন একটি টেকনিক যেখানে আপনি গুগলের অ্যাডভান্স সার্চ অপারেটর ব্যবহার করে পাবলিক এক্সপোজড সেন্সিটিভ ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন। একটু বড় করি। কোনো অ্যাক্টিভ স্ক্যান ছাড়াই, কোনো স্ক্যান করা লাগবে না, জাস্ট আপনারা সার্চ দেবে, এটাকে গুগল হ্যাকিং বলে। তো আমরা গুগল হ্যাকিংয়ের বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, এবং অনেক সেন্সিটিভ জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি আপনি যদি কিছু শিখতে চান যে কীভাবে আমি কোম্পানি খুঁজে বের করবো, কীভাবে কোনো লোককে খুঁজে বের করবো, কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবো, এটা হতে পারে আপনার জন্য বেস্ট ভিডিও। তো এখানে দেখেন, এখানে আমরা কি ধরনের ইনফরমেশন খুঁজে বের করতে পারি, এখানে একটু আমার ডিটেলস বলা আছে, তো আমি একটু পড়ি। রিয়েল ওয়ার্ল্ড ভালনারেবিলিটি খুঁজে বের করার গেটওয়ে। এখান থেকে আমরা, মানে যারা বাগ হান্টার আছে তারা এখান থেকে মূলত ভালনারেবিলিটি খোঁজে বিভিন্ন ওয়েবসাইটের, বিভিন্ন লগ ইন, বিভিন্ন প্যাটার্ন সার্চ করে তারা ডর্কিং করে ওই ওয়েবসাইটগুলো বের করে এই কাজটা করে আর কি। তো এগুলা কীভাবে করে পুরো স্টেপ বাই স্টেপ আমার এখানে আছে। অটোমেশন ছাড়া ম্যানুয়াল ইন্টেলিজেন্স বিল্ড হয় এটা। যাই হোক, এখানে পাবলিক ডাটা থেকে প্রাইভেট ডাটা লিক ডিটেক্ট করা যায়, এরকম ফাইলও এখানে পাওয়া যাবে, যেমন ডট ইনভেম ফাইল, পিএসপি কনফিগ ফাইল, এক্সপোজ গিট ডিরেক্টরিক্স, ব্যাকআপ ফাইল, এগুলা পাইলে অনেক ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। তো বিষয়টা এরকম। তো চলেন আমরা দেখি, কয়েকটা সার্চ দিয়ে দেখি। ধরেন এখানে কিছু সার্চের প্যাটার্ন আছে। তা আগে গুগল যে ডর্কিং হচ্ছে, গুগল ডর্কিংটা কি এটা একটু ডিটেলসে বোঝার জন্য আপনাদেরকে আমাকে নিয়ে যেতে হবে উইকিপিডিয়ায় আমি একটা বের করে রাখছি। কোথায় গেল এটা? ধরেন এই যে ওয়াসিন ফ্রেমওয়ার্ক। তো এখানে এই ফ্রেমওয়ার্কটা দেখেন, এটা হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্ক। এখানে আপনারা অনেক ইনফরমেশন এই টুলস ব্যবহার করে আমরা কী ধরনের ইনফরমেশন বের করা যায়, এখানে সব ধরনের ইনফরমেশন আপনি এই টুলসটা ব্যবহার করে বের করতে পারবেন। বাট এটার ব্যবহার আমি আপনাদেরকে এটা দিয়ে ওয়াসিন ফ্রেমওয়ার্ক নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। এটা অনেক বড় একটা
সিস্টেম। তা আমি এটা নিয়ে পরে কথা বলবো। তো আমি আজকে গুগল ডরকিং আমরা জানবো। তো গুগল ডরকিংয়ের মধ্যে এখানে একটা জিনিস আছে, গুগল হ্যাকিং আমি দেখছিলাম। তো আমরা এখানে যদি গুগল হ্যাকিং দিই, ধরেন গুগল হ্যাকিং লিখে আমি সার্চ দেবো গুগল হ্যাকিং। তো গুগল হ্যাকিং লিখে সার্চ দিলে আমাকে এই উইকিপিডিয়া গুগল হ্যাকিংয়ে নিয়ে যাচ্ছে, দেখেন। তো গুগল হ্যাকিংয়ে আসলাম, এখানে গুগল হ্যাকিং নেম, গুগল হ্যাকিংয়ে দুইটা এখানে লিঙ্ক করা আছে, দেখেন। একটা লিঙ্ক আছে, এটা গুগল ডরকিং বিজনেস ইনসাইডার, হ্যাঁ। আর একটা লিঙ্ক আছে গুগল ডর্ক আরসিভ, মানে এটা একটা ইয়ে আছে, কিউরি আছে, এখানে একটা ফাইলও আছে। যাই হোক, আমরা দেখি এটাতে কি আছে। তো এখানে আসলাম, এখানে আসার পর এই গুগল ডরকিংটা বিষয় সম্পর্কে তারা বলা আছে, এই লিঙ্ক আপটা তারা নিচে রাখছে, যে নিচে এই পিডিএফ ফাইলটায়। তো আমি এই পিডিএফ ফাইলটা, যে ভদ্রলোক পোস্ট করছে এটা অনেক আগে পোস্ট করছে, তো ফাইলটা সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে ঠিকই, কিন্তু এই যে ওয়েব্যাক মেশিন, হ্যাঁ, এটা এমন একটা প্ল্যাটফর্ম, তো আপনাকে এই ধরনের ওয়েবসাইটগুলোকে জানতে হবে। এই ধরনের কিছু ওয়েবসাইট আছে যারা এগুলো লিস্টিং করে রাখে, স্ন্যাপ তুলে তুলে। ধরেন আপনি এই ওয়েব্যাক মেশিন, এটা এমন একটা ওয়েবসাইট, web.archive.com .org, web.archive.org, এটা এমন একটা ওয়েবসাইট। এখানে আপনি কত সালের, ধরেন প্রতি বছর বিভিন্ন ওয়েবসাইট আপডেট হয়। এখন যেমন আমি একটা আগে বলছি, যেমন ফেসবুক আমাদের 2015 সালে কেমন ছিল, আমরা যদি এটা দেখতে যাই, আমরা এখানে যদি ফেসবুক লিখে সার্চ দিই, ধরেন এখানে আমি একটা ফেসবুক লিখি, ফেসবুক, ধরেন আমি ফেসবুক 15 সালের ফেসবুক দেখবো, আমি এখানে ফেসবুক লিখলাম, ডেট এখানে দেখা যায় মেবি, ধরেন ফেসবুক.কমে গেলাম, ফেসবুক.কমে আসলাম। ফেসবুক.কমে ওয়েবব্যাক মেশিনে যখন সার্চ দেবো, তার ওয়েবসাইটটা দেখতে কেমন সে কিন্তু আমাকে দেখাবে। এটা কত সালের, এটা 2016 সালের, 12 থেকে 2016 মেবি, 2016 সালের ওইদিকে ফেসবুক কেমন ছিল সে কিন্তু দেখাবে। দেখি কি দেখায়। খুবই একটা স্লো, মানে অনেক আগের ওয়েবসাইট, তো এখানে অনেক স্ন্যাপ তোলা আছে। তো যাই হোক, তো এখানে গুগল ডরকিংয়ের যে পিডিএফটা ছিল, সেই পিডিএফটা ছিল এইটা। তো আমার পিডিএফটা একটু দেখি, এখানে ফেসবুক পেজটা লোড হোক। তো এখানে এক ভদ্রলোক, যে ভদ্রলোক এটা দিয়ে রাখছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে বরিস কস, ঠিক আছে। এই বরিস কস একটা গুগল হ্যাকিং ভার্সন 2 দিয়েছে, সেটা কত সালে, 2016 সালে। তো এখানে দেখেন, এখানে অনেক ডরকিং সার্চ মেথড আছে, যেটা আপনারা ব্যবহার করে অনেক ইনফরমেশন বের করতে পারবেন। এটা প্রতিটা একটা করে সার্চিং প্যাটার্ন, মানে আপনারা এই সার্চ দেবেন, আমি এটা নিয়ে পরে বলতেছি। তো আপনাদেরকে দেখানোর জন্য এই ডকটা দেখাইলাম। তো আমি এগুলো দেখাবো না, এগুলো আপনারা উইকিপিডিয়া থেকেই বের করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা সার্চটা কীভাবে করে এটা দেখাই। আমি আবার ডকে যাই, ডকে আসলাম, এখানে সার্চ দিতে হবে এভাবে, এই যে নিচে দেওয়া আছে, উদাহরণ একটা দিয়ে দিছে, ইন ইউআরএল অ্যাডমিন, হ্যাঁ, সাইট বেডি, এই যে ইন ইউআরএল, এই যে প্যাটার্নটা এখানে আছে। এখানে আমরা খুঁজতে চাচ্ছি কি, ইন ইউআরএল এর মধ্যে অ্যাডমিন থাকবে। এখন যে যে কান্ট্রি সিলেক্ট করে দেবো, ওই কান্ট্রির আমার অ্যাডমিন প্যানেলের যে সাইটগুলো আছে ওগুলো খুঁজবো আমরা। তো এটা একজন বাঘান্টার এটা খোঁজে, এটা বেসিক একটা ডরকিং। তো আমরা এটাকে খুঁজি, দেখি কীভাবে খুঁজি। তো আমরা এটাকে বিডি না দিয়ে .in দিই, ইন্ডিয়ান যে সাইটগুলো। এখন এই ইউআরএলটার মধ্যে অ্যাডমিন থাকবে। তো আমরা যখন সার্চ দেবো, এই যে তখন দেখেন, এই যে ইন ইউআরএলের মধ্যে অ্যাডমিন, এখানে অ্যাডমিন, এখানে অ্যাডমিন, এখানে অ্যাডমিন, ওখানে অন্য কোনো রেজাল্ট দেয়নি। এখন যদি আমি খালি অ্যাডমিন লিখে সার্চ দিতাম, এখানে যদি দেখি সার্চ দিতাম, হ্যাঁ, অ্যাডমিন লিখে যদি সার্চ দিতাম, ইন লিখে যদি সার্চ দিতাম, তাহলে কি আমাকে ওই রকম রেজাল্ট দিত? কখনোই না। হ্যাঁ, তখন সে বিভিন্ন ধরনের রেজাল্ট সে আমাকে শো করতো, বিভিন্ন টাইপের রেজাল্ট শো করতো, কিন্তু অ্যাডমিন টেডমিন থাকতো না। হয়তো কোনো কোনো জায়গায় থাকতো, কোনো কোনো জায়গায় থাকতো না, সব জায়গায় আপনারা পাবেন না। তো এভাবে, তো ডরকিংটা হচ্ছে এরকম। তো আপনি ইউআরএল এর মধ্যে যেটা চাবেন সেটাই। ধরেন আমি ইন ইউআরএল এর মধ্যে, আমরা প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিই। ইন ইউআরএল এর মধ্যে আমরা আরও কিছু খুঁজতে পারি, অ্যাডমিন প্যানেল খুঁজতে পারি, তারপরে ধরেন ইন ইউআরএল এর মধ্যে আমরা ভার্নালিটি খুঁজতে পারি। ভার্নালিটি আমরা জানি কী ধরনের ভার্নালিটি হয়, আমরা জানি একটা ডট থাকে, তারপরে স্ল্যাশ থাকে, হ্যাঁ, অথবা একটা স্প্ল্যাশ থাকে, তারপরে এখানে ধরেন আইডি থাকে। ইন ইউআরএল এর মধ্যে একটা ডট দিলাম এখানে সামনে, ডট না দিলে এরা ডিরেক্টরিটা বুঝবা না, তাই এখানে একটা স্পেস দিই,
স্পেস দেওয়ার পরে যে আইডি দিয়ে একটা সমান দিলাম, দিয়ে এটা হোয়াটস জন্য দেবো। ধরেন এই ধরনের প্যাটার্ন ওয়েবসাইট যেগুলো আছে আমরা জানি এই ধরনের ওয়েবসাইটে ভাঙা ভিডি থাকে। তো আমরা যখন এটা ইন্ডিয়া লিখে সার্চ দেবো, তখন সে কী করবে, এই হ্যাকার কিন্তু এভাবে সার্চ করে, এরকম আইডি প্যাটার্ন দিয়ে সার্চ দেবে, তখন ওই আইডিটা আমাকে খুঁজে ওই ধরনের ওয়েবসাইটের এরকম লিঙ্ক আছে নাকি, গুগল করো কি ইন্ডিয়ার মধ্যে এরকম কোনো লিঙ্ক আছে নাকি, ওই লিঙ্কগুলো সে খুঁজে দেবে আমাকে। এই যে সে 3টে লিঙ্ক পাইছে এরকম, দেখছেন, এই যে আইডি দিয়ে কল করা, এই যে আইডি দিয়ে কল করা, 3টে রেজাল্ট পাইছে, সে 3টাই আমাকে দিয়েছে ইন্ডিয়ার মধ্যে। তো আমরা এইভাবে সাইটগুলোকে যারা করে কি, যারা বাঘান্টা, তারা এই সাইটগুলোকে এইভাবে নেয়, নিয়ে তাদের নোটপ্যাডে রাখে, পরে ওগুলোতে অ্যাটাক পারফর্ম করে। তো বিষয়টা এরকম, তাই বাঘান্টার এভাবে আর কি বিভিন্ন ধরনের হান্টিং করে। তো এখানে আরও বিভিন্ন ধরনের ডর্ক আছে, যেমন আমরা ফাইল খুঁজতে পারি। ধরেন আমরা এখন ইন্ডিয়ান সাইডে বিভিন্ন ধরনের সেন্সিটিভ ফাইল খুঁজবো, তো এদের এখানে এই প্যাটার্নটা আছে, এখানে উদাহরণ দেওয়া আছে। তো এখানে আমরা এক্সেল ফাইল খুঁজতে পারি, এক্সেল পাসওয়ার্ড ফাইল খুঁজবো, দেখি এটা আছে কিনা, ডট ইন, বিডি না দিয়ে ডট ইন দিলাম। হ্যাঁ, দেখেন এখানে আমাদের অনেক ফাইলও তারা দিয়ে দিয়েছে। তো আমরা এখানে যাই, এখানে দেখেন অন্য কোনো রেজাল্ট কিন্তু দেবে না, সে কিন্তু ফাইলে খুঁজি খুঁজি দেবে। এই যে এখানে একটা পাসওয়ার্ডের একটা ফাইল দিয়ে দিয়েছে, এই যে এখানে পাসওয়ার্ড ফাইলটা পাওয়া গেছি আমি, দেখছেন। তো এই হচ্ছে বিষয়। তো কিছু কিছু ফাইল এদের ইনক্রিপ্টেড থাকে। তো এই হচ্ছে বিষয় যে এদের ইন্ডিয়ান একটা সাইডের আমি সেন্সিটিভ ওদের ইনফরমেশন আমি খুঁজে বের করলাম। এই যে এদের আরেকটা ওয়েবসাইট পাইছি, হ্যাঁ, এদের এই যে ইমেল পাইছি, এদের ইমেল আইডি এবং এদের পাসওয়ার্ড লিস্টও তারা রাখছে, এটা খুঁজে বের করতে হবে। তো এইভাবে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। বিভিন্ন ধরনের যে ডর্কিংগুলো, যেখানে যেগুলো রেজাল্ট আছে সব কিন্তু এক্সেল ফাইল। তো এখানে যত ক্লিক করবেন এক্সেল ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ডাউনলোড না করি। তো এভাবে সেন্সিটিভ ইনফরমেশন আমরা খুঁজে বের করতে পারি। তো তারপরে এখানে আরও ইনফরমেশন খোঁজার সিস্টেম, লগ ইন পেজ খুঁজতে পারবো, ইরোর মেসেজ, যে আমরা যেটা সিনট্যাক্স ইরোর, এর আগে আমরা একটা ভিডিও দেখছি যে ইরোর, কোনো সাইডে যদি ইরোর আসে তাহলে ওই সাইডে একটা ভানাবেড়ি থাকতে পারে। তো ইরোর খুবই একটা মারাত্মক ভানাবেড়ি, সেখানে এসকিউএল ইনজেকশন হওয়ার চান্স আছে। তো এসকিউএল ইনজেকশন সিনট্যাক্স খোঁজার জন্য যে ওই ধরনের ইরোর আছে নাকি কোনো ধরনের ওয়েবসাইটে, তো এই ধরনের ইনটেক্স দিয়ে আমরা সার্চ দিতে পারি। অনেক ওয়েবসাইট আছে যেগুলা বিভিন্ন ধরনের ডেভেলপিং করছে, কিন্তু ওরা ভালোভাবে কনফিগার করতে না পারার কারণে সাইটটা ভেঙে যায়, তখন এই ধরনের এরর বের হয়ে যায়। তাই এই ধরনের এরর আমরা চাইলে আমরা সাইট ডট ইন, আমরা যেহেতু ইন্ডিয়ান খুঁজবো, তো আমরা এখানে সবসময় সাইট, এখানে .in দিতে পারি। তাইলে সে আমাকে ইন্ডিয়ান সাইটগুলো দেবে। তো একটা স্পেস পড়ছে, স্পেসটা একটু হবে না, স্পেস দিলাম না। এই যে এখন স্পেস দিলে সাইট ক্লোন দেওয়ার পর স্পেস দেওয়া যাবে না, তারপর ডট দিতে হবে, ইন দিতে হবে, তাইলে আপনার রেজাল্টটা রেকুলেট আসবে। তখন এই যে আমি কিন্তু এই ধরনের ইনটেক্সট খুঁজতেছি ইন্ডিয়ান সাইটের মধ্যে, দেখেন আমাকে খালি 3টে রেজাল্ট দিয়েছে। তার মানে কি এই ধরনের রেজাল্ট ইন্ডিয়ান সাইটে মাত্র 3টে আছে। তার মধ্যে যে ক্রস সিকিউরিটি নামের একটা ওয়েবসাইটের মধ্যে এরা রাখছে, এটা এসকিউএল ইনজেকশন কীভাবে কাজ করে এরা দেখাইছে। তো হোয়াট ইজ এসকিউএল ইনজেকশনের প্যাটার্ন, ওই প্যাটার্নটা ওই ওয়ার্ডপ্রেসের একটা হোস্টিংয়ের ওয়েবসাইটের মধ্যে একটা পোস্ট করছে, ওই পোস্টের মধ্যে আছে। তা এই হচ্ছে হিসাব, এটা সব ইন্ডিয়ান সাইট, দেখেন সাইট ডট ইন। এই যে এইটার মধ্যে পোস্ট, ইন্ট্রো পোস্ট, এগুলো যারা এথিক্যাল হ্যাকিং ট্রেনিং দেয় সাইবার সিকিউরিটি, তারা আর কি এই ধরনের পোস্টগুলো করে রাখছে। তো যাই হোক, তো এই হচ্ছে হিসাব। তো অনেকেই অনেক ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, তারা এই ধরনের তাদের ওয়েবসাইট আনসিকিউর ওয়েবসাইট রাখছে, কিন্তু এই ধরনের ডর্কিং করে রাখছে। অনেক বাগ হান্টার আছে, অনেক এথিক্যাল হ্যাকার আছে যারা ওই ধরনের ওয়েবসাইটে যায় ধোকা খায়। কীরকম ধোকা খায়, কারণ ওই ওই অ্যাটাকার ওই ওয়েবসাইট ওই ডর্কিং ইথিক্যাল হ্যাকারদের টার্গেট করেই বানাইছে, ওই যে হ্যাকার ওই ধরনের ওয়েবসাইট বিল্ড করে। তো আমরা ওই বিষয়গুলো কোনো ওয়েবসাইটে ভিজিট করার আগে আমরা অবশ্যই চেক করবো ওইটার এসএসএল সার্টিফিকেট আছে কি না, HTTPS থাকতে হবে, তাইলে আপনি ওইটা সিকিউর সাইটে ভিজিট করতেছেন। যদি HTTPS না থাকে তাহলে ওই সাইটটা ভিজিট করার আগে ভাবতে হবে যে ওই সাইটটা আসলে সিকিউর কি না, এটা চেক করে তারপর ভিজিট করতে হবে, বিষয়টা এরকম। তো আমরা সিকিউর তো ভালোই বুঝি, সবাই মোটামুটি বুঝি। তো এখানে এখানে আরও কিছু অ্যাডভান্স টর্কিং আছে, তো আপনাদেরকে আমি আরেকটা লিঙ্ক দেখাচ্ছি, আপনারা এটা চাইলে ওখান থেকে নিতে পারবেন। তো আমরা এখানে অসিন্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে এটা নিয়ে পরে কথা বলবো। তো আমরা এই ডকটা পাবো উইকিপিডিয়ায়, আরেকটা আছে exploit.bd, ওখানের মধ্যে ওইখানে গুগল হ্যাকিং আছে। তো
তো আমরা এখানে গুগল হ্যাকিং লিখে গুগল হ্যাকিং এক্সপ্লয়েট বিডি এই যে এখানে আছে, এখানে আপনারা চাইলে এখান থেকেও আপনারা মানে এখানে প্রচুর আছে। এখান থেকে মূলত হ্যাকাররা এই যে গুগল হ্যাকিং ডাটাবেস, এখানে আপনারা ফুল সার্চিং প্যাটার্ন এখানে ফিল্টার করে করে আপনারা বের করতে পারবেন। এখানে অনেক টাইপের সার্চিং প্যাটার্ন আছে, যেমন এখানে ফাইল খোঁজার জন্য আছে, সেন্সিটিভ ডিরেক্টরি খোঁজার জন্য আছে, ওয়েব সার্ভার ডিটেকশন করার জন্য আছে, ভালনারেবিলিটি ফাইল, তারপরে ভালনারেবল ওয়েব সার্ভার, ইউরোর মেসেজ। তো আপনারা গুগল ডরকিংটা এভাবে দেখবেন, আর সার্চিং প্যাটার্নগুলো এখানে দেওয়াই আছে, এখানে কোনো উদাহরণ নাই। এখানে ডাইরেক্ট আপনি এখান থেকে কপি করে সার্চ দিলেই আপনার সার্চিং আইডিয়াটা চলে আসবে, এবং আপনি সুন্দরভাবে আপনি যেটা খুঁজতেছেন আপনি সেই জিনিসটাই খুঁজে বের করতে পারবেন। এটা খুবই ইজি মেথড, এটা যে কেউ পারবে। ধরেন এই যে পিডিএফ সে খুঁজতেছে, এখানে সে শুধু পিডিএফে দেখাবে। হ্যাঁ, এখানে যদি আমরা .site.in দেই .in, তাহলে সেই ইন্ডিয়ান সাইটগুলো খালি দেখাবে, দুইটা পাইছে। তা আমরা যদি এখানে site.us দেই, ইউএসএর নাই। যদি এখানে দেই সিএ, তখন কানাডার দেখাবে, কানাডার দুইটা পাইছে। এভাবে কান্ট্রি যদি দিতে চান, তাহলে যেটা সার্চ করতেছেন সাইট ডট শেষে সাইট কলন ডট দিয়ে আপনি কান্ট্রি ডোমেন দিয়ে কান্ট্রি ওয়াইজ খুঁজে বের করতে পারবেন। তো বিষয়টা এরকম। আরও আপনারা এখানে অনেক আইডিয়া আছে, এগুলো যখন সার্চ দিবেন তখন আপনাদের আইডিয়া হয়ে যাবে। তো গুগল ডরকিং সম্পর্কে আমি আর বিস্তারিত বলবো না, আপনারা এটা একটু যারা এই সাইবার সিকিউরিটি শিখতে আসে মূলত, বা যাদের শেখার আগ্রহ আছে, তারা নিজেরা একটু সার্চ করে শিখবেন। তা এখানে পুরাটাই হচ্ছে আপনার ডিপেন্ড করবে সার্চিংয়ের ওপর। আপনি যদি সার্চিং মেথড ভালো জানেন, তাহলে আপনি সব কিছুই করতে পারবেন। আপনি যে কোনো কিছু খুঁজে বের করতে পারবেন, এবং যে কোনো জিনিস প্রিমিয়াম জিনিস ফ্রিতেও খুঁজে বের করতে পারেন। তো বিষয়টা এরকম, আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন। তা গুগল ডরকিং সম্পর্কে বললাম, এখন আমরা আরেকটা বিষয় সম্বন্ধে একটু ছোট্ট আলোচনা করি। সেটা হচ্ছে কীভাবে আমরা কোম্পানির তথ্য সংগ্রহ করি অসিন্ট ব্যবহার করে। তো অসিন্ট সম্পর্কে আমি পরে ভিডিও দেখাবো, জাস্ট আপনাদেরকে আজকে আমি বোঝার জন্য কোন কোন টুলস আমরা ইউজ করি এগুলো দেখাচ্ছি। তা কোনো কোম্পানির তথ্য সংগ্রহ করার জন্য নিচে টুলগুলো আমরা ব্যবহার করি, যেমন হুইজ ব্যবহার করি কোম্পানির যে কোম্পানির ওয়েবসাইটটা দেখতেছি, ওই কোম্পানি কোন ওয়েবসাইটে হোস্ট করছে, কোথায় হোস্ট করছে, তার ডিএনএস কী, আমরা এগুলো সব খুঁজি, চেক করি। এটা দিয়ে আমরা খুঁজি, দিক দিয়েও আমরা ওই ধরনের খুঁজি। তারপর এনএস লুকআপ দেখি, ডিএনএস তার সাবডোমেন আছে কিনা এগুলো দেখি, বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা তাদের খুঁজি। তারপর ওয়েবপালাইজার নামের একটা আমার এখানে ওয়েব ব্রাউজার, এই যে এখানে একটা আছে। তো আমি যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করি, ধরেন আমি এখন একটা ওয়েবসাইটে ভিজিট করব, ধরেন আমি এখানে গেলাম ট্রাই হ্যাকমি যে ওদের ওয়েবসাইটটা আছে, ওরা ওই ওয়েবসাইটটা কী দিয়ে বিল্ড করছে আমি খুব সহজে এক্সটেনশন ব্যবহার করে ওটা আমি দেখতে পাইতেছি। তো আমার এখানে যে অপালাইজার এক্সটেনশন আছে, তা আপনারা চাইলে এটা কালিতেও দেখতে পারবেন, এটা কালিতেও দেখা যায়। অপালাইজার বিল্ড উইথ হোয়াট ওয়েব, এগুলো কালিতেও দেখা যায়, তবে এগুলোর কিছু কাস্টম এক্সটেনশনও পাওয়া যায়। তো আপনারা এগুলা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন এই যে ওয়েবসাইটটা দেখেন, এরা কী দিয়ে বিল্ড করছে, এরা এটা ফন্ট স্ক্রিপ্ট আছে, ফন্ট এখানে কী কী ব্যবহার করছে সব আছে। এরা এই যে এডাব্লিউএসে এটা হোস্ট করছে, এদের যে ওয়েবসাইট আছে এটা এডাব্লিউএসে হোস্ট করা আছে, অ্যামাজন এডাব্লিউএস, এবং এদের কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এরা সেটাও দেখা যাবে এখানে এদের ওয়েবসাইটটার মধ্যে। এরা ফলার করছে এখানে। এখন এপিআই যুক্ত, এখানে ফুল ইনফরমেশন নিতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের রেকগনাইসিস টুল যেগুলো দেখাইলাম, ওই টুলগুলোকে আপনাদেরকে ইউজ করে বিভিন্ন ধরনের ইনফরমেশন এটা কীভাবে বের করা লাগে আমরা ওটা নেক্সট ভিডিওতে দেখব। তো আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমি এটা দেখাচ্ছি। তো আমরা এই টেকনোলজি ফিঙ্গারপ্রিন্টিং ওয়েবসাইটে ফ্রেমওয়ার্ক সিএমএস এখানে বলা আছে যে সিএমএস সার্ভার সফটওয়্যার চলছে, তা জানতে পারবেন কোন সার্ভার এগুলো দিয়ে দেখা যাবে। তারপরে এমপ্লয়ি বা পাবলিক ডাটা আমরা খুব সহজেই খুঁজে পাবো লিঙ্কডইন, গিটহাব জব পোস্টিং থেকে টেক স্ট্যাক এবং ইন্টারনাল টুলস সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিষয়টা হচ্ছে তাই লিঙ্কডইন গিটহাবে যারা আছে ওখান থেকে অসংখ্য ধরনের এই ধরনের ডাটা আপনারা চাইলে খুঁজে খুঁজে বের করতে পারবেন। বিভিন্ন ধরনের টুলস আছে, ওই টুলসগুলো দিয়েও আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন খুঁজে বের করতে পারবেন। তা গুগল ডরকিং দিয়ে বাগ আমরা কীভাবে খোঁজা লাগে সেটা দেখলাম, এবং ডাটা যে ম্যানেজমেন্ট
এটা কীভাবে করা লাগে সেটাও একটু আমরা বুঝি। তুমি যে তথ্য সংগ্রহ করবে সেটি সঠিকভাবে ম্যানেজ করতে হবে। একটা ডাটা আপনি যে খুঁজে বের করলেন, ধরেন আমি এখন এই যে ইন্ডিয়ান যে সাইটটা খুঁজে বের করলাম, তো আমরা আরেকটা ডরকিং খুঁজে করি কীভাবে ম্যানেজটা করে এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা ধরেন একটা এখন সেন্সিটিভ ইনফরমেশন খুঁজে বের করব। ধরেন এখানে ডরকিংটাতে যাই, এটা তো শর্টহান্ডে ঢুকছি, তো ডরকিংটা হলো এখানে আছে। তো ডরকিং দিয়ে আসলাম, আসার পরে আমি এখন একটা সার্চ দেব। ধরেন একটা সার্চ দিয়ে কী সার্চ দেব, একটা এক্সএসএস প্যাটার্ন সার্চ দেবো। তো আমার গিটহাবের মধ্যে ওই চিট শিটটা আছে, আপনারা চাইলে আমার গিটহাবে এটা নিতে পারবেন। তো আমি এটা লগ ইন করি, লগ ইন চাইকান, আর এইটা এখানে নাই, আর এই ব্রাউজারে আছে। তো যাই হোক আমি এখান থেকে দেখাই। গিটহাবে আসলাম, আমার এখানে রেপসোডি আছে। তো এখানে আমার যে রেপসোডি আছে সেটা হচ্ছে কোথায় গেল, এই যে নক্সিট। এই রেপসোডিটার মধ্যে আমার এক্সএসএস চিটগুলার কীভাবে ডকিং দেওয়া আছে কিছু, তো আপনারা এখান থেকেও দেখতে পারবেন। তো আমি এখানে দেখাই, এখানে আসলাম, এখানে র কোডের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। আরও এখানে অনেক আছে, এই যে এখানে অনেক আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়েও সার্চিং প্যাটার্নগুলো টেস্ট করতে পারেন। তা দেবো না, তো আমরা এসকিউএল ইরোরের কিছু সার্চ দিই। এখানে ডিরেক্টরি লিস্টিংয়ের জন্য কিছু সার্চ আছে, কনফিগ সাইট ফাইল আপলোড। ধরেন এইটা একটা মারাত্মক ভাঙাড়ি, আমরা এটা সার্চ দিতে পারি। ফাইল আপলোড, যদি ফাইল আপলোডের কোনো ওয়েবসাইট পান তাহলে ওখানে আপনি বিভিন্ন ধরনের পেলোড আপলোড করতে পারবেন। তো এখানে আমরা সাইট ডট ইন দিলাম, দিয়ে আমি সার্চ দিই গুগলের মধ্যে। গুগল আমাকে ধরি ফেলাইছে, তো ব্রিজ দিয়ে দেই। এই দেখেন এখন সে এই ইন্ডিয়ার মধ্যে এই আপলোডওয়ালা সাইট, মানে যেখানে আমি আপলোড করতে পারবো এই ধরনের সাইট সে খুঁজে দিছে। এখানে সব সাইট ডট ইন, এই যে সাইট ডট ইন, এখানে ইন্ডেক্স ডট আপলোড, এই যে আপলোড, এই যে এখানে আপনারা বিভিন্ন ধরনের ফাইল এখানে আপলোডের মধ্যে, যে আপলোড ডিস্ট্রির মধ্যে এগুলো আমাদের আপলোড করছে। এই যে কেউ সিবি আপলোড করছে, পিডিএফ আপলোড করছে, হ্যাঁ, অনেক কিছু আপলোড করছে। তো এখানে অনেক আপলোডেড ফাইল আপনারা এভাবে খুঁজে খুঁজে বের করতে পারবেন, অথবা আপলোডের ডিরেক্টরিও খুঁজে বের করতে পারবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশন খুব ইজিলি বের করতে পারবেন। যেমন এগুলি আমি যেগুলো বের করলাম সব ইন্ডিয়ান। এই যে গ্যালারির মধ্যে ইমেজ আছে, এই যে দেখছেন ইমেজগুলো, কতগুলো ইমেজ আছে দেখছেন, এই যে এই লোকের ইমেজ, হ্যাঁ, একটা ইন্ডিয়ান লোকের, দেখছেন খাবার, এই যে। এই হচ্ছে বিষয়, এভাবে বিভিন্ন ধরনের চেয়ারম্যানের ছবি টবি সব আছে এখানে, দেখছেন। কি ওয়েবসাইটে যায়, এই ওয়েবসাইটে, হ্যাঁ, এটা একটা মারাত্মক একটা ভাঙাড়ি। এই একটা কোম্পানি, দেখেন এই কোম্পানির যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো, এই ইন্ডিয়ান কোম্পানি, তা এটা মালায়ান কোম্পানি। তো এই মালায়ান কোম্পানির দেখেন কি হয়ে গেছে, আর যাই হোক এই হচ্ছে হিসাব। তাদের ফার্মাসিউটিক্যালও আছে, তাই এইভাবে এটা সেন্সিটিভ ইনফরমেশন অনেক এভাবে বের করা যায়। তাই ডর্কিং সম্পর্কে আশা করি খুব ভালোভাবেই আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এখন এখানে আমার ডর্কিংয়ের প্যাটার্নগুলো আছে, আপনারা এগুলো নিয়ে ট্রাই করতে পারেন। আমার গিটহাবের লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, ডর্কিং সম্পর্কে একটু আইডিয়া দিলাম। নেক্সট ভিডিওতে আমরা অসিন্ট সম্পর্কে আলোচনা করব, ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করব, এবং বিভিন্ন ধরনের টুলসও আমরা ব্যবহার করব, যে টুলসগুলো আমরা দেখলাম অসিন্টের। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।